তো বাবারে ওই ফেসবুকে যারা স্ট্যাটাস মারো, আমরা কিন্তু এই পদের খেলোয়াড়। আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শামীম ওসমান, যিনি একসময় নারায়ণগঞ্জের রাজনীতির গডফাদার নামে পরিচিত ছিলেন, জুলাই গণ অভ্যুত্থানের ঝড় আসার আগেই গা ঢাকা দিয়েছিলেন। নিজের অসুস্থতার কথা বলে সুযোগ নিলেন, আর সেই সুযোগে শুরু হলো তার পালানোর গল্প। নারায়ণগঞ্জে তার সামনে দাঁড়ানোর সাহস ছিল না কারো। নিজেও বড় হুঙ্কার দিয়ে বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে বেড়ে ওঠা তো দূরের কথা, তাকে হারানোর স্বপ্নও কেউ দেখবে না। কিন্তু এই কথাগুলো শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে থামিয়ে দেন। ঠান্ডা গলায় বলেন, তুমি চুপ করো, তুমি যে কি পারতা তা আমার জানা আছে। নারায়ণগঞ্জ থেকে সবার আগে তুমি পালিয়েছ, তোমার পরিবারও তার আগে। শেখ হাসিনার কথায় বিরক্তির সুর ছিল স্পষ্ট। তিনি আরও বলেন, এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে বলবো। আর তুমি ভারতে কি করো? এখানে অনেকেই আসছে, তুমি ভিড় বাড়াচ্ছ কেন? বেশি দিন থাকলে পুলিশ দিয়ে বাংলাদেশে পুশব্যাক করিয়ে দেব। কথার শেষটুকু শামীম ওসমান গিলতে গিয়েছিলেন, কিন্তু সুযোগ পেলেন না। অসন্তুষ্ট প্রধানমন্ত্রীকে মনের মতো করতে ব্যর্থ শামীম ওসমান ভারতে থেকে কিছুদিন কাটান। ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করে হাসিনার সাক্ষাৎ পাওয়ার চেষ্টা করলেও তাতে কোনো ফল মেলেনি। নিরুপায় হয়ে একদিন দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাঝারে মাথা ঢুকলেন, নিজের জন্য দূরত পড়লেন। সেই সময় ছাত্র অভ্যুত্থানে পাটকেলের আঘাতের দাগ তখনও মাথায় রয়ে গিয়েছিল। এদিকে গোপনে দেশ থেকে অর্থ সরানোর কাজও চালিয়ে যাচ্ছিলেন তিনি। বিভিন্ন মাধ্যমে অর্থ চলে যাচ্ছিল দুবাইয়ে। অবশেষে ভারত থেকে দুবাই, আর সেখান থেকে কানাডায় পাড়ি জমান। দুবাইয়ে থাকার পরিকল্পনা থাকলেও স্থানীয় বাংলাদেশিদের ঘৃণাভরা দৃষ্টিতে বাইরে বের হওয়াই তার জন্য কষ্টকর হয়ে ওঠে। শেষমেশ সেখানকার ব্যবসা ফেলে কানাডায় গিয়ে আশ্রয় নেন। এখন একা, সঙ্গীহীন, দূর দেশে নিঃশব্দ জীবন কাটাচ্ছেন নারায়ণগঞ্জের এই বিতর্কিত নেতা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মাত্র 2 দিন আগে দেশ ছেড়েছিলেন শামীম ওসমান। ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে বিদেশি অস্ত্র নিয়ে হুমকি দিয়েছিলেন, ছিলেন একাধিক হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত। কিন্তু সংকট ঘনিয়ে আসতেই আগেভাগে সরে যান নিরাপদ আশ্রয়ে। এর আগেও ক্ষমতার পালাবদলের সময় একাধিকবার দেশ ছেড়েছেন তিনি। তখন দাবি করেছিলেন, নবীজির মতো হিজরত করেছেন। সেই গল্পে বিশ্বাস করেছিল আওয়ামী লীগ, মেনেছিলেন শেখ হাসিনাও। তবে এবার দৃশ্যপট বদলেছে, আস্থা হারিয়েছেন শীর্ষ নেতৃত্ব। শামীম ওসমানের পালানোর পরিকল্পনায় ছিল কৌশল। বেনাপোল বা আগরতলার মতো পরিচিত সীমান্তপথ এড়িয়ে বেছে নিয়েছিলেন কম আলোচিত ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত। 3 আগস্ট দুপুরের পর তার নারায়ণগঞ্জের রাজনৈতিক আস্তানা রাইফেলস ক্লাব থেকে চুপিসারে চাষারার এক বাড়িতে আশ্রয় নেন। সেখানে নেতাকর্মীদের অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়ে রাতে রওনা হন সীমান্তের দিকে। আগেই তার স্ত্রী সালমা লিপি ও ছেলে অয়ন ওই পথে পাড়ি জমিয়েছিলেন ভারতে। আজ কানাডায় তার পাশে নেই সাঙ্গপাঙ্গ, নেই পুরনো রাজনৈতিক ক্ষমতার জৌলুস। মন খারাপ হলে হোয়াটসঅ্যাপে ফোন দেন পরিচিত নেতাকর্মীদের। বিদেশে পালিয়ে থাকা কেউ কেউ ফোন ধরেন, কিন্তু কথা বেশি দূর গড়ায় না। 2-1টি বাক্যের পরই সাহায্যের অনুরোধ আসে টাকার জন্য। শামীম ওসমান প্রতিশ্রুতি দেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণের মতো পরিস্থিতি বা ইচ্ছা কোনোটিই আর অবশিষ্ট নেই। এভাবেই ক্ষমতার চূড়া থেকে পতনের পর কানাডার নির্জন প্রবাসে কাটছে শামীম ওসমানের দিন। আর তার পালানোর সেই নাটকীয় কাহিনী রয়ে গেছে রাজনীতির আড়ালে ফিসফিসে আলোচনায়।